আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 9-10 ইংরাজি তোমাদের পাঠ্যপুস্তক ইউনিট 3 প্যাস্টাইমস নিয়ে আলোচনা করব। প্যাস্টাইমস মানে তোমরা জানো অবসর, বিনোদন বা অবসরের কাজ। লেসন 1-এর সি, রিড দ্য ফলোয়িং টেক্সট, দেন টিক দ্য স্টেটমেন্টস বিলো। নিচের যে স্টেটমেন্ট আছে সেটাতে তোমরা টিক চিহ্ন দাও। তাহলে আমরা ধীরে ধীরে পড়ব এবং এটা শেখার চেষ্টা করব। ইয়োগা মানে যোগব্যায়াম। ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস। ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস এর অর্থ হলো অনেক স্বাস্থ্যের জন্য কল্যাণ বয়ে আনে। আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা, যোগব্যায়াম সম্বন্ধে জ্ঞাত হওয়া বা যোগব্যায়াম সম্বন্ধে অবগত হওয়া, জানতে পারা। আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। ইয়োগা ইজ এ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। যোগব্যায়াম হলো এক ধরনের অঙ্গভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আচ্ছা, it brings together physical and mental disciplines to achieve peace of body and mind. এটা একই সাথে বয়ে আনে, ইট ব্রিংস টুগেদার মানে একই সাথে বয়ে আনে ফিজিক্যাল মানে দৈহিক, অ্যান্ড মেন্টাল মানে মানসিক, ডিসিপ্লিন মানে তোমরা জানো শৃঙ্খলা, টু অ্যাচিভ অর্জন করতে, লাভ করতে, অর্জন করতে, পিস অফ বডি অ্যান্ড মাইন্ড দেহ এবং মনের যে শান্তি প্রশান্তি সেটা অর্জন করতে এটা সহযোগিতা করে। আচ্ছা, হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। তোমাকে এটা সাহায্য করবে রিল্যাক্স হতে মানে উপশম হতে বা বিনোদিত হতে বা নিজেকে শ্রান্তি থেকে মুক্ত হতে, অ্যান্ড ম্যানেজ মানে কি ব্যবস্থাপনা করে দেবে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। স্ট্রেস মানে চাপ, মানসিক চাপ, অ্যান্ড অ্যাংজাইটি মানে উদ্বেগ। তাহলে মানুষের দৈনন্দিন জীবনে যে চাপ, মানসিক চাপ, বিভিন্ন রকমের চাপ এবং অ্যাংজাইটি থেকে মুক্ত হওয়ার জন্য এটা তোমাকে হেল্প করবে। আচ্ছা, এরপরে বলছে ট্র্যাডিশনাল ইয়োগা পুটস এমফাসিস অন বিহেভিয়ার। গতানুগতিক যে যোগব্যায়াম আছে সেটা জোর দান করে, গুরুত্ব আরোপ করে। পুটস এমফাসিস মানে জোর দেয়, অন বিহেভিয়ার আচরণগত, বিহেভিয়ার মানে আচরণ, ডায়েট মানে খাদ্যাভ্যাস, অ্যান্ড মেডিটেশন মানে ধ্যানমগ্ন হওয়াকে মেডিটেশন বলে। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু কেবলমাত্র যদি তুমি বড় রকমের স্ট্রেস ম্যানেজমেন্ট মানে মানুষের দৈনন্দিন জীবনে যে চাপ থাকে সেই স্ট্রেস ম্যানেজমেন্টটা তুমি যদি লক্ষ্য করো, অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ এবং সামগ্রিক জীবন প্রক্রিয়া পরিবর্তনের কথা না ভাবো, ইয়োগা ক্যান স্টিল হেল্প, এবং তোমাকে সেক্ষেত্রে যোগব্যায়াম হেল্প করতে পারে। আচ্ছা, ইয়োগা ট্রেনার্স যারা ইয়োগা প্রশিক্ষণ দেন গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার্স। যারা চর্চা করবে ইয়োগা, প্র্যাকটিশনার্স মানে যারা ইয়োগা চর্চা করবে বা যোগব্যায়াম যারা চর্চা করবে তাদের জন্য কি করে, যোগব্যায়ামের যারা ট্রেনার তারা গ্র্যাজুয়ালি মানে ক্রমান্বয়ে, চুজ মানে পছন্দ করে, তোমাদের জন্য সিলেকশন করে দেবে, ইজিয়ার টু কমপ্লেক্স সহজ থেকে ক্রমান্বয়ে অধিকতর জটিল কার্যক্রমের দিকে নিয়ে যাবে। এটা তাদের একটা প্রক্রিয়ার ব্যাপার।
However, যা হোক, all practitioners do not necessarily need the same kinds of practice. সকল প্রশিক্ষণ গ্রহণকারীর জন্য একই ধরনের প্র্যাকটিস প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে আমরা দেখি দ্য হেলথ বেনিফিটস অফ যোগা। যোগার যে স্বাস্থ্যগত বেনিফিট সেটা আসলে কি। আচ্ছা, প্রথমত হলো স্ট্রেস রিডাকশন, চাপ থেকে মুক্তি পাওয়া। স্ট্রেস রিডাকশন, মানসিক যে চাপ থাকে সেটা থেকে মুক্ত হওয়া। উইথ ইটস কোয়াইট precise movement, yoga draws your focus away from your busy and chaotic day towards calm as you move your body through poses that require balance and concentration. এর অর্থ হলো, এর শান্ত সূক্ষ্ম চালনার দ্বারা যোগব্যায়াম তোমার মনোযোগকে ব্যস্ত ও বিশৃঙ্খলাপূর্ণ দিন থেকে সরিয়ে নেয় এবং শান্ত অবস্থার দিকে নিয়ে যায়, কারণ তুমি তোমার দেহকে ভারসাম্য ও নিবিড় মনোযোগের প্রয়োজন বোধ করে এমন ভঙ্গিমার মধ্য দিয়ে পরিচালনা করো। ইনক্রিজড ফিটনেস, ফিটনেস মানে যোগ্যতা, শারীরিক যোগ্যতা বৃদ্ধি। As you learn and refine new poses, you may enjoy improved balance, flexibility, range of motion and strength. আচ্ছা, এর অর্থ হলো, যখন তুমি নতুন ভঙ্গিমাসমূহ আয়ত্ত ও পরিশীলিত করছো, অর্থাৎ চর্চিত করছো, তখন তুমি অধিকতর ভারসাম্য, নমনীয়তা, গতি ও শক্তির পরিসর উপভোগ করতে পারো। And this means you are less likely to injure yourself in other physical endeavors or in your daily activities. এর অর্থ হলো, শারীরিক প্রচেষ্টা ও তোমার প্রাত্যহিক কার্যাবলীর ক্ষেত্রে নিজেকে আহত করার সম্ভাবনা কম হয়। অর্থাৎ নিজেকে ইনজুর করা মানে নিজের শরীরের বা মনের যে ক্ষতিগুলো আসতে পারে বেশি ব্যায়াম করার জন্য, সেই ব্যায়াম থেকে তোমাকে খুব নমনীয়ভাবে, খুব অল্প পর্যায়ে তোমাকে ক্ষতিগ্রস্ত না করেই তোমাকে উপকৃত করার চেষ্টা করবে। এরপর ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস, তোমার যে শরীরের যে গতানুগতিক যে অভ্যাসগুলো, শরীরের যে কতগুলো নিয়ম বেঁধে যায় শরীরে, সেটাকে তুমি কি ব্যবস্থাপনার মধ্যে আনতে পারো। দৈনন্দিন জীবনে মানুষের স্বাস্থ্যের নানা রকম সমস্যা থাকে, সেগুলোকে তুমি কন্ট্রোল করতে পারো। আচ্ছা, কি বলছে, যোগা মাইট হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশনস, নানা রকম যে শারীরিক অবস্থা থাকে সেখানে তোমাকে হেল্প করতে পারে। সাচ এজ ক্যান্সার, তোমরা জানো ক্যান্সার মরণব্যাধি, ডিপ্রেশন বিষণ্ণতা, পেইন ব্যথা, অ্যাংজাইটি উদ্বিগ্নতা, অ্যান্ড ইসমনিয়া। যোগব্যায়াম বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন ক্যান্সার, হতাশা, ব্যথা, উদ্বেগ ও অনিদ্রা, ক্লান্তি এবং মেজাজ পরিবর্তনে সাহায্য করতে পারে। আচ্ছা, yoga can also help reduce heart rate and blood pressure. তোমার যে হৃৎপিণ্ডের যে গতি সেটাকেও কমাইতে পারে এবং ব্লাড প্রেশারকেও কমাইতে পারে। ওয়েট লস, ওজন হ্রাস, তোমরা জানো আজকাল শারীরিক সমস্যা নিয়ে, শারীরিকের অতিরিক্ত ওজন নিয়ে অনেকেই ভুগছে, সেটা থেকেও মুক্ত পাওয়া যেতে পারে। আচ্ছা, ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভ ইটিং ডিজঅর্ডার, যদি তোমার খাদ্যের মধ্যে অভ্যাসে যদি ডিজঅর্ডার থাকে আর যদি অতিরিক্ত ওজন থাকে, যোগা মে হেল্প ইউ মেক দ্য
healthy lifestyle changes necessary to gain control of your eating and reduce weight. তোমার যে জীবনধারা সংক্রান্ত পরিবর্তনসমূহ যা তোমার খাবারকে নিয়ন্ত্রণ করতে এবং ওজন কমাতে প্রয়োজন তা সৃষ্টি করতে সাহায্য করে। While you shouldn't expect yoga to cure you or offer you 100% relief, it can help some health conditions when combined with standard medical treatment. যদিও যোগব্যায়াম তোমাকে 100% উপশম দেবে কিংবা যে কোনো রোগ থেকে আরোগ্য দেবে তার গ্যারান্টি দিতে পারে না, তারপরেও সেটা তুমি যদি তুমি মানসম্মত চিকিৎসার মাধ্যমে যাও তাহলে যোগব্যায়াম এখানে তোমাকে প্রভূত সাহায্য করবে। অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ, যদি তোমার ইতিমধ্যে ভালো স্বাস্থ্য থেকে থাকে, যোগা ক্যান বি অ্যান এনজয়েবল সাপ্লিমেন্ট টু ইয়োর রেগুলার ফিটনেস রুটিন। তোমার দৈনন্দিন জীবনের যে ফিটনেস রুটিন রয়েছে সেই ফিটনেস রুটিনের ক্ষেত্রে এই যোগব্যায়াম তোমাকে সাহায্য করতে পারে। যদি তোমার স্বাস্থ্য অলরেডি ভালো থাকে তারপরে তোমাকে বেটার ম্যানেজমেন্টের দিকে তুমি যেতে পারো। তো আশা করি তোমরা সি অধ্যায়টা আলোচনাটা যেটুকু করলাম সেটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি ডি অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, খোদা হাফেজ।